আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2023 সালের ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ এই প্রশ্নটি নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে কোন রুলসগুলোর ভিত্তিতে তোমরা এই গ্যাপগুলো পারবে সেই রুলগুলি আজকে ইনশাআল্লাহ বলে দেবো। পাশাপাশি এই পুরো টেক্সটটির বক্সের ওয়ার্ড মিনিং বলে দেবো, যা তোমাদের বোঝার জন্য শেখার জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। Fill in the blanks শূন্যস্থানগুলো পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস শব্দ দিয়ে ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। প্রয়োজন অনুসারে তুমি কিছু শব্দে কি করতে পারো, ফর্ম চেঞ্জ করতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 মার্ক 10টি গ্যাপ রয়েছে। চলো আমরা বক্সের অর্থ জেনে নিই। কম্পালসারি, যেটা বাধ্যতামূলক, আবশ্যিক আর কি, তাকে বলা কম্পালসারি। অ্যাক্রস আড়াআড়ি, কন্টিনিউয়াস চলমান, ওয়াইড প্রশস্ত, এনভায়রনমেন্ট পরিবেশ, রাইটিং লেখা যেটা, সেকেন্ড দ্বিতীয়, লার্ন শেখা, রিজন কারণ, ভোকাবুলারি শব্দ ভান্ডার বা শব্দ বলছে আমার ভোকাবুলারি। চলো এবার আমার টেক্সটটি দেখি কি বলছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ ওয়ার্ল্ড দ্যাটস ইম্পর্টেন্স। প্রিয় শিক্ষার্থী, এখানে ইম্পর্টেন্স শব্দটি হচ্ছে নাউন। নাউনের আগে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে, তাই এখানে হয়ে যাবে ওয়াইড। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ ওয়ার্ল্ড ওয়াইড ইম্পর্টেন্স, অর্থাৎ ইংরেজি ভাষার একটা বিশ্বব্যাপী গুরুত্ব রয়েছে। ইট ইজ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। আবার দেখো প্রিয় শিক্ষার্থী, ল্যাঙ্গুয়েজ শব্দটি নাউন, নাউনের আগা দিকে গ্যাপ থাকলে ওখানে কি বসবে? অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। তাই বলছে ইট ইজ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশে কততম ভাষা? দ্বিতীয় ভাষা, তাহলে এখানে হবে সেকেন্ড। আমি এখানে রেড কালার করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে বোঝার জন্য, কিন্তু পরীক্ষাটা অবশ্যই কালো কালি দিয়ে লিখবে। উই স্টাডি ইট অ্যাজ এ ড্যাশ সাবজেক্ট ফ্রম ক্লাস 1 টু ক্লাস 12। উই স্টাডি ইট, এটা আমরা পড়াশোনা করি, অধ্যবসায় করি, অ্যাজ এ ড্যাশ সাবজেক্ট, অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট, আবশ্যিক সাবজেক্ট হিসেবে এটা আমরা পড়াশোনা করে থাকি। এখানে সাবজেক্ট শব্দটি নাউন, অতএব কম্পালসারি শব্দটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে থেকে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভই বসে। ইভেন দেন, এমনকি তখন, উই আর নট এবল টু ড্যাশ ওয়েল। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই ডি নাম্বার এখানে আমরা বসাবো লার্ন। ইভেন দেন, এমনকি তখন, উই আর নট এবল টু লার্ন ওয়েল, আমরা ভালো শিখতে পারি না। We are not able, সক্ষম না ভালো শিখতে। There are so many dash behind it. There are so many dash. এই নাম্বারে দেখো, মিনিট হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসে? নাউন, সরি, মিনিট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। অ্যাডজেক্টিভের যদি গ্যাপ থাকে তাহলে উক্ত গ্যাপে নাউন বসাতে হবে। এই নাম্বার বসাবো রিজনস। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে রিজন রয়েছে কিন্তু শব্দটা হবে রিজনস, প্লুরাল হবে। কেন? মিনিট পরে প্লুরাল হয়। There are so many reasons behind it. এটির পিছনে অনেক কারণ আছে। ফার্স্টলি, প্রথমত, there is no dash development of the syllabus according to the class standard. There is no dash development. Development শব্দটি হচ্ছে নাউন, নাউনের আগে থেকে অ্যাডজেক্টিভ বসে, তাই এফ নাম্বার আমরা বসাবো এখানে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস শব্দটি অ্যাডজেক্টিভ, কোন ওয়ার্ডের শেষে যদি ও ইউএস থাকে তাহলে সেই শব্দটি অ্যাডজেক্টিভ। ফার্স্টলি, প্রথমত, দেয়ার ইজ নো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, সেখানে কোন চলমান বা রানিং কোন উন্নতি থাকে না। দ্য সিলেবাস, সিলেবাসে অ্যাকর্ডিং টু দ্য ক্লাস স্ট্যান্ডার্ড, ক্লাস স্ট্যান্ডার্ড অনুসারে সিলেবাসে চলমান কোনো দেখা যায় না, উন্নতি দেখা যায় না। সেকেন্ডলি, দ্বিতীয়ত, দ্য এক্সামিনেশনস আর টেকেন অনলি বেসড অন, পরীক্ষাগুলো নেওয়া হয় আর টেকেন অনলি বেসড অন, ভিত্তি করে কিসের উপরে? ড্যাশ স্কিল। এখানে বেসড অন জি নাম্বার আমরা বসাবো রাইটিং স্কিলস। অন দ্য প্রিপোজিশন আমরা জানি টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই এখানে রাইটিং হচ্ছে রাইটিং স্কিল। থার্ডলি, ল্যাক অফ ড্যাশ ইজ রেসপন্সিবল ফর ইট, আমরা জানি প্রিপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে অথবা নাউন বসাতে হবে। থার্ডলি, ল্যাক অফ, এইচ নাম্বার আমরা বসাবো ভোকাবুলারি।
থার্ডলি, ল্যাক অফ ভোকাবুলারি, শব্দ ভাণ্ডারের ঘাটতি ইজ রেসপন্সিবল ফর ইট, এটার জন্য দায়ী। অ্যানাদার প্রবলেম ইজ দ্য ল্যাক অফ ইংলিশ স্পিকিং, অন্য একটা প্রবলেম হচ্ছে ইংলিশ স্পিকিং এর ঘাটতি। আই নাম্বার আমরা বসাবো এখানে এনভায়রনমেন্ট, অর্থাৎ স্পিকিং করার যে পরিবেশ, সেই পরিবেশটা আমাদের ঘাটতি রয়েছে, তাই সেই কথাটি বলা হচ্ছে। ফাইনালি দেয়ার ইজ এ শর্টেজ, সর্বশেষ দেয়ার ইজ এ শর্টেজ, একটা ঘাটতি আছে অফ ইংলিশ টিচার্স, ইংলিশ শিক্ষকের ঘাটতি রয়েছে। দ্যাটস দ্য কান্ট্রি, এখানে আমরা বসাবো অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ সারা দেশে ইংলিশ শিক্ষকের রয়েছে ঘাটতি রয়েছে, এটা একটা কারণ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের সিলেট বোর্ড 2023 সালের ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। আমরা বক্স থেকে যতটা সম্ভব চেষ্টা করেছি সেগুলোকে ফলো করে বসানো। আমি আশা করছি তোমরা কিছুটা হলে সেখান থেকে উপকৃত হয়েছ, আর তোমাদের কিঞ্চিত পরিমাণ হলে আমার সার্থকতা। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও আর ভিডিওটি কেমন লেগেছে, তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, অর্থাৎ একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে অনেক বেশি উজ্জীবিত করে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য। তাই তোমাদের কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তা অন্যদের জানার সুযোগ এবং আমাকে উজ্জীবিত করার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।